জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর 2 দশক পরে শিক্ষার্থী সংসদ নির্বাচন আজ ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমরা কিন্তু দেখছি যে সকাল 9টা নাগাদ যখন এই ভোট গ্রহণ শুরু হয় শিক্ষার্থীরা কিন্তু 8:30 নাগাদ ক্যাম্পাসে প্রবেশ করে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীরা এই তীব্র শীতকে উপেক্ষা করেও সকাল সকাল তারা ক্যাম্পাসে এসেছেন এবং এই যে ভোটার এবং প্রার্থীদের যে একটি সর্ব উপস্থিতি এটাই কিন্তু আসলে একটি যে উৎসবমুখর পরিবেশের বার্তা দেয় এবং এইটি কিন্তু প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শিক্ষার্থীরা পেতে যাচ্ছে তাদের নির্বাচিত প্রতিনিধি। প্রায় 16,000-এর অধিক ভোটার রয়েছেন যারা আজকে ভোট প্রদান করবেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এবং এখানে ভোট প্রদান করার জন্য 39টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য রয়েছে 38টি এবং যে একমাত্র নারী হল রয়েছে সেই হলের জন্য একটি কেন্দ্র রয়েছে। তবে সেই নারীরাও কিন্তু এই যে সাজিদ ভবন রয়েছে এর নিচেই বাম দিকে ভোট প্রদান করবেন নারীরা এবং এছাড়াও প্রত্যেকটি ডিপার্টমেন্টে কিন্তু ভোট কেন্দ্র রয়েছে। টোটাল 39টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন 16,000-এর অধিক শিক্ষার্থী। বিকেল 3টা নাগাদ চলবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণ। আপনারা জানেন যে ছাত্র সংসদ নির্বাচনকে বলা হয় শিক্ষার্থীদের গণতান্ত্রিক ভোট উৎসব, যেটি সেই উৎসব আজ পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে শুরু হয়েছে এই ভোট গ্রহণ এবং বিকাল 3টা পর্যন্ত চলবে এবং এই ভোট গণনার কাজ সেটি কিন্তু ইলেকট্রনিক যে ভোটিং মেশিন রয়েছে সেই মেশিনের মাধ্যমেই এটি ভোট গণনা করা হবে এবং এলইডি স্ক্রিন রয়েছে সেখানে ভোট গণনার দৃশ্য দেখানো হবে এবং বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশন তারা যেমনটি বলছে যে আজকের মধ্যেই তারা চেষ্টা করবেন এই ফলাফল প্রকাশের জন্য এবং যেহেতু এখানে ভোটার সংখ্যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে অনেকটাই কম রয়েছে, 16,000-এর অধিক কিছু বেশি একটু ভোটার এখানে রয়েছে, তবে তারা ভোট প্রদান ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। 9টা থেকে শুরু হয়েছে ভোট কার্যক্রম। 39টি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ চলছে। আমরা দেখছি যে উৎসবমুখর পরিবেশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার যে প্রথমবারের মতো শিক্ষার্থী সংসদ নির্বাচন সেই নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। এর আগে বিগত 30 ডিসেম্বর যকসুর যে প্রথম তারিখ নির্ধারণ করা হয়েছিল সেই তারিখে বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সেই তারিখটি পরিবর্তন হয় এবং আজ 6 জানুয়ারি এটি নির্ধারণ করা হয় এবং এই প্রথম যে তারিখটি ছিল সেখান থেকে পরবর্তী তারিখে নির্বাচন, এটি আসলে অনেকের মনেই একটি দ্বিধা সংশয় ছিল যে আসলে শিক্ষার্থীরা আসবেন কিনা বা কেমন উপস্থিতি হবে এই বিষয়টি নিয়ে একটু ধোঁয়াশা ছিল। তবে সব ধোঁয়াশাকে মারিয়ে কিন্তু আমরা দেখলাম যে সকাল থেকেই শিক্ষার্থীদের আনাগোনা ছিল ক্যাম্পাসে উৎসবমুখর এবং ব্যাপক উপস্থিতি ছিল শিক্ষার্থীদের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তাদেরও কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে পুরো ক্যাম্পাসের চারপাশে এবং ক্যাম্পাসের ভিতরে। বলা চলে যে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যকসুকে কেন্দ্র করে এবং এখানে কিন্তু বেশ কয়েকটি প্যানেল রয়েছে। ছাত্র শিবির সমর্থিত একটি প্যানেল, ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত একটি প্যানেল রয়েছে এবং বাম সংগঠন সমর্থিত একটি প্যানেল, মাওলানা ভাসানী ব্রিগেড এবং আরেকটি রয়েছে যে ছাত্র শক্তির যে একটি প্যানেল। এই 4টি প্যানেল রয়েছে এবং এছাড়া স্বতন্ত্র প্রার্থিতা করছেন অনেকেই। 16,000-এর অধিক শিক্ষার্থীর যে ভোট প্রয়োগ করবেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেটি কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে শিক্ষার্থীরা প্রবেশ করছেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং প্রথমবারের মতোই তারা শিক্ষার্থী সংসদে ভোট দিতে আসছেন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার 2 দশক পর এটি কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি বড় পাওয়া হতে চলেছে। আসলে তারা কিন্তু পেতে যাচ্ছে নির্বাচিত প্রতিনিধি হল সংসদে যারা রয়েছেন এবং কেন্দ্রীয় সংসদে। আপনারা দেখছেন যে ডগ স্কোয়াডের সদস্যরা তারাও কিন্তু মহড়া দিচ্ছে এখানে ক্যাম্পাসে ঘুরে ঘুরে দেখছেন। বলা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট রয়েছে পুরো ক্যাম্পাসের চারপাশ জুড়েই। দর্শক আপনাদেরকে বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আজ প্রথমবারের মতো যকসু নির্বাচন অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন। সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ এবং শেষ হবে বিকাল 3টায়।
রুহুল আমিন, বাংলা নিউজ 24, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।